হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে গিয়েছিলাম কোর্টে, আর কোর্টে ছিল আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা না প্রত্যেক বছর কোর্টে হয়। রবীন্দ্র নজরুল আর সুকান্তকে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা হয়। আর এটা না সেকেন্ড হাফে হচ্ছে, তো ফার্স্ট হাফে মোটামুটি সবাই সবার কোর্টের কাজ মিটিয়ে ফেলেছিল, আর তারপরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছিল। তো আমরা প্রথমে গিয়ে উদ্বোধনী সঙ্গীতটাই শুনতে বসছিলাম একটুখানি। খুব সুন্দর গাইছিল, মানে সিনিয়র দাদা দিদি যারা রয়েছেন। আমি কিন্তু আবার দর্শক, আমি কিন্তু আবার অংশগ্রহণ করি না, তো সেইভাবেই আমি একটুখানি শুনছিলাম ওদের গানটা। তারপরে গানটা শুনে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে, পুরো প্রোগ্রাম আর দেখিনি। বাড়ি এসে ছাদে বসেছিলাম আর একটু সানডে সাসপেন্স শুনছিলাম। তারপরে এই ছাদ বাগান থেকে এই উচ্ছেগুলো তুলে নিচ্ছি। বাবা বলেছিল যে আজকে গেলে ছাদে এই উচ্ছেগুলো যেন আমি তুলে আনি। উচ্ছেগুলোর সাইজ দেখেছো কত বড় আর কত সুন্দর, মানে বেশ বড় বড় হয়েছে। আর এটা পুরো স্বাদ ছাড়া। তো এইভাবে আমরা মাঝে মধ্যে ছাদে সবজি নিয়েও সবজি বানাই, খুব টেস্টি হয় এগুলো সার ছাড়া। আর ফ্রেশ সবজি যেহেতু একবারে পেড়ে তৈরি করা হয়। আর এগুলো আমার না পারতে খুব ভালো লাগে, মানে এইগুলো ছাদ থেকে তুলতে। আমি বাবাকে বলে দিয়েছিলাম যে যেদিন পারা হবে আমি পারবো। এখানে লেবুও হয়েছে, সেগুলো একদিন পারবো। আর খুব অনেক ছোট ছোট ফুল রয়েছে, তোমরা যদি কোনো দিন চাও আমি একটা ব্লগ বানিয়ে দেখাবো ছাদ বাগানের। আর এখানে না একটা মিয়াজাকি আমের গাছও বাবা লাগিয়েছে, আর সঙ্গে অন্যান্য অনেক গাছ রয়েছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা। আর চা মানে সেটা তো হতেই হবে আদা চা। আমার আদা চা ছাড়া দিন শুরু হয় না, শেষ হয় না। তবে দিনে একবারই আমি খাই, শুরু হয় না বললে তো ভুলই হবে। বিকেলবেলাটা আমি কোর্ট থেকে ফিরে এক কাপ চা খাই প্রত্যেক দিন। তারপরে চলে গিয়েছিলাম জিমে। তো এখানে জিমে গিয়ে আমি একটুখানি জিম করে নিয়েছিলাম। আজকে না 22 লাখ কেউ আসেনি, তাই আমি একটুখানি ব্লগ করে নিচ্ছিলাম। তবে তারপরেই দুটো ছেলে এসে ঢুকলো, তাই আমি পুরো একেবারে ক্যামেরা ফ্যামেরা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। তা বলে এটা ভেবো না যে জিম না শেষ করেই আমি বেরিয়ে পড়েছি জিম থেকে। জিম পুরো কমপ্লিট করেই বেরোলাম। আর তারপরে এই লাল নীল আলোগুলো থেকে ভাবছো কোথায় এসে গেছি। হাজব্যান্ডের খুব ইচ্ছা করছিলো যে আজকে মুভি দেখতে হবে, আমার তো শরীরে দিচ্ছে না, কিন্তু ও যেহেতু এত আনন্দ করে বললো যে যাবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা এসছি নাইট শো দেখতে। প্রায় 11টা নাগাদ মুভি শুরু হবে। ওই 10টা 45 বলেছে, তার আগে অ্যাড ফ্যাডগুলো চলবে। আর ওর হাসিটা দেখেছো মুখে, এই জন্যই আমি চলে এলাম। যতই কষ্ট হোক, ও বলছিল পরের দিন ছুটি আছে যেহেতু, চলো একটুখানি দেখেই আসি। আর এইখানে দেখো আমার মুখটা পুরো গোল লাগছে। জিম তো করছি, খাওয়া দাওয়াও অনেক কিছু ছেড়েছি, স্যাক্রিফাইস করেছি অনেক কিছু, কিন্তু ব্যাপারটা হলো কি, মাঝে পিরিয়ড হয়ে গেল বা অন্য কোনো কারণ হয়ে গেল, 3-4 দিন না আমার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় জিম। তো আমি আবার গোল হতে আরম্ভ করি। তবে এখন আবার কন্টিনিউ করছি, তবে আবার ডেট এলে হয়তো কিছু দিনের জন্য বন্ধ হবে। আর এই যে লাল আলোতে বসে আছি, ও চলে গিয়েছিল একটু ওয়াশরুমে, মুভি স্টার্ট হতে এখনও দেরি রয়েছে। আর আমি বসে বসে একটুখানি সেলফি নিচ্ছিলাম। আর এই আলোটায় না মুখটা কি সুন্দর লাগছে না, মিষ্টি পিঙ্ক কালারের লাগছে। আর পিঙ্ক তো আমার ফেভারিট কালার, পিঙ্ক আর পার্পল। পার্পল কেন না, বিটিএস আর্মিদের পার্পল কালার পছন্দ হবে না তো কার পছন্দ হবে? বিটিএস আর্মিরা পার্পল লাভ। যাই হোক, আর এখানে না অনেক পোস্টার লাগানো রয়েছে উপরটায়। যারা ডায়মন্ড প্লাজাতে এসছো তাদের দেখিয়েছো, আর যারা আসলে এই যে উপরে লাল নীল আলোগুলো, এখানটা অনেক মুভির পোস্টার লাগানো রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন। আমরা না এই মুভি টুভি দেখতে এলে ইদানিং যেটা করছি, আগে আমরা বাইরে ডিনার করতাম, এখন আমরা বাইরে ডিনার করাটা ছেড়ে দিয়েছি, আমরা ঘরে গিয়েই ডিনার করি। কারণ এই বাইরে খেয়ে খেয়েই ফুল ছিলাম আমরা। এরপর মুভি স্টার্ট হয়ে গিয়েছিল। ইন্টারভ্যালে এসে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আজকে আমি ব্রাউনি উইথ চকলেট নিয়েছিলাম। আর ও প্রত্যেকবারের মতন স্কচ নিয়ে নিয়েছিল। মুভিটা ফার্স্ট হাফে তো ভালো লাগছিল না, সেকেন্ড হাফে খুবই ভালো লাগছিল মুভিটা আমাদের। অসাধারণ স্টোরি, নর্মাল সাধারণ মিডল ক্লাস লোকেরাও যাতে ফ্লাইটে উঠতে পারে তার জন্য কত চেষ্টা করেছে, আর সেটা চেষ্টার ফলও পেয়েছে। আর এটা রিয়েল স্টোরি। शुरुआत के 3 सालों में ही एयर डेक्कन ने 45 विमानों के जरिए
प्रतिदिन लगभग 25,000 लोगों को उड़ने का। তারপর এই অসাধারণ মুভি দেখে আমরা রাত 3টে নাগাদ বেরোলাম। আর এই দেখো সব দোকান বন্ধ, এবার বাড়ি ফিরছি আমরা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।